লেংড়া খুড়া আতব নোড়া দেখে করে যাবেন দান আমার আল্লাহ নবীর নাম। কানা ঘোড়া দেখে ভাইরে করে যাবেন দান আমার আল্লাহ নবীর নাম। চেহারা দেখে আপনারা করে যাবেন দান আমার আল্লাহ নবীর নাম। বংশ মর্যাদা দেখে আপনারা করে যাবেন দান আমার আল্লাহ নবীর নাম। 2-10 টাকা আপনারা করে যাবেন দান আমার আল্লাহ নবীর নাম। ভাই সব কর্ম নয়, ভিক্ষাই মোদের আসল কাম। আল্লাহ নবীর নাম। এই স্লোগানকে ধারণ করে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ খয়রাতি অ্যাসোসিয়েশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মজলুম খয়রাতি। বাংলাদেশ নয়, ইতিমধ্যে তিনি বাংলাদেশকে ছাড়িয়ে বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপে নিজের প্রতিভার জানান দিয়েছেন জনাব মহিউদ্দিন হাসান আল খয়রাতি। তোরা কি স্লোগান ভুলে গেছো? কর্ম নয়, ভিক্ষাই মোদের আসল কাম। বললো আল্লাহ নবীজির নাম। যাই হোক, স্লোগান দরবার। আরো উপস্থিত রয়েছেন উত্তর অঞ্চলের উজ্জ্বল নক্ষত্র, বৃহত্তম নোয়াখালীর কৃতি সন্তান, তিনিও নন্দিত জাতীয় পর্যায়ের খয়রাতি জনাব মুজাম্মেল হক ফকিন্নি। বন্ধুরা আমার, আরো উপস্থিত রয়েছে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব, আঞ্চলিকভাবে তিনি বিখ্যাত, এখনো ন্যাশনাল পর্যায়ে যাইতে পারে নাই, তবে যাবে খুব দ্রুত। মূলত তিনি মাজার বিশিষ্ট ভিখারি খয়রাতি, সাংগঠনিক সম্পাদক জনাব জয়নাল আবেদিন ভিখারি উরুফে খয়রাতি। এ পর্যায়ে আমি আজকের এই মানববন্ধনের আনুষ্ঠানিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করব উত্তর অঞ্চলের বিশিষ্ট খয়রাতি মুজাম্মেল হোসেন ভিখারিকে। বক্তব্য রাখছেন বন্ধুগণ মুজাম্মেল হোসেন ভিখারি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা আরে দেখতে আছেন, আমি একটা সুনামধন্য লোক। আর সারা বাংলাদেশে ভিক্ষা করি না, শুধুমাত্র ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী সহ আশেপাশে যে জেলাগুলো আছে এগুলোর মধ্যে আমি ভিক্ষা করি। আর মহামান্য সভাপতি আর এই জায়গাগুলোর দায়িত্ব দিয়ে দিছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, কষ্টের সাথে আজকে কোন লিখতেছে আপনার কাছে ভিক্ষা করতে গেলে আঙ্গুরে অনকার 50 টাকা নোট দিয়া বাংতি নাই আর হইতো না, কিল্লাই আমরা কিল্লে 50 টাকা ভিক্ষা নেবো। অনকা 50 টাকা ভিক্ষা নেওয়ার সময় আছে না না, আমরা 500 টাকা ভিক্ষা নেব। আমরা এই জন্য আন্দোলন করতেছি, আন্দোলন করমু, আন্দোলন করি যামু। গত কিছুদিন আগে আন্দোলন করতে গেছি, ভিক্ষা করতাম গেছি কুমিল্লা যাওয়ার পর হেতারা আরেক বলে আই নোয়াখাইলা, এটা কয়ে হেতারা আরে ভিক্ষা দেয় না। এটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি, মানববন্ধন করতেছি, এটার জন্য তীব্র প্রতিবাদ চাই। অবশেষে আর কথা, সভাপতি সাহেব কিছু দাবিদার করাইবেন, এই দাবিগুলো আমরা সবাই মানে নিতে হইব, এ দেশের বাসী মানে নিতে হইব, আঙ্গ খয়রাতির অধিকার দিতে হবে। সর্বশেষ সভাপতি সাহেব আন্নার অনুমতি ন্যায় করতে চাই, নোয়াখালী বিভাগ চাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব জয়নাল আবেদিন ভিখারি উরুফে খয়রাতি, বিশিষ্ট মাজার বিশিষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আর বলিব দুঃখের কথা, সে কথা বলতে গেলে মনে লাগে ব্যথা। আমার ভাইয়েরা, সাংগঠনিক সম্পাদক সহ এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদেরকে সুললিত কণ্ঠে একটি ঘটনা শোনাতে চাই। আজকে আমরা কি পরিমাণে অবহেলিত, অপমানিত, অপদস্থ বাংলাদেশে। একদিন আমি খুলনা শহরে 10 তলা বিল্ডিংয়ের উপরে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে যখন ভিক্ষা নেওয়ার জন্য 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠলাম, তখন এই বাড়ির মালিক আমাকে বলল, ঘরে কোনো লোকজন নাই, ঘরে চাল নাই, ডাল নাই, এরপরে কোনো টাকা পয়সা নাই। আমি যখন কষ্ট করি 10 তলা বিল্ডিং থেকে নিচে নামা শুরু করলাম,
জানালার ফাঁক দিয়ে দেখি রাস্তার মোড়ে একটা 1 টাকার আদলি পড়ে আছে। এটা দেখার পরে আমি আর সহ্য করতে পারলাম না। আমি যখন তীব্র গতিতে আরো 3 তলা নেমে আসলাম, যখন 2য় তলায় যখন নেমে চলে আসলাম, দেখি ওইটা 1 টাকার আদলি না, ওইটা 5 টাকার আদলি। সুবহানাল্লাহ। এই 5 টাকার আদলি দেখে আমি তো আর সহ্য করতে পারি না। আমি যখন দৌড় দিয়ে রাস্তায় চলে আসলাম, আসার পরে দেখি এটা 1 টাকাও না, এটা 5 টাকার আদলি না, এটা হলো হাকিমপুর জর্দার কইটর মুটকি। দেখুন এই জাতির লোকেরা, দেখুন আমাদের কি কষ্ট। 5 টাকার জন্য 10 তলা বিল্ডিং থেকে আমরা লাভ দিয়ে নেমে দেখলাম সেটা হাকিমপুর জর্দার কোটার মুটকি। আপনারা আমাদেরকে 5 টাকা খয়রাত দেন না, ভিক্ষা দেন না। আমাদের কত কষ্ট, কত দুঃখ আপনারা এটা বুঝেন না। এখন থেকে আমাদের দাবি হলো আমরা আর কারোর কাছে গিয়ে ভিক্ষা চাইবো না। আমরা ঘরে বসে থাকবো, আমাদের হাতে প্রতি মাসে মাসে ভিক্ষা পৌঁছায় দিতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই বলে আমি আমার দাবি ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করছি। সভাপতি সাহেব আছেন, তিনি গুরুত্বপূর্ণ আমাদের যে দাবি দাবা আছে সেগুলো পেশ করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ দক্ষিণ অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে। এ পর্যায়ে বাংলাদেশ সহ পৃথিবীর যেই প্রান্তে যত ভিক্ষুক, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত সকল ভিক্ষুক জাতির উদ্দেশ্যে মূল্যবান নসিহত এবং তাদের পক্ষে গুরুত্বপূর্ণ দাবি দাওয়া পেশ করবেন জননন্দিত ভিক্ষুক সমাজের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি জনাব মহিউদ্দিন আল হাসান খান ফয়রাতি ভিক্ষুকি অ্যান্ড ফকিন্নি। আমার প্রিয় ভিক্ষুক সমাজ এবং মিডিয়ার মাধ্যমে দেশের বাইরে যত ফকিন্নিরা আমাদের এই মানববন্ধন কর্মসূচি দেখতে আসেন, আমরা বাংলাদেশ খয়রাত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ মানববন্ধন থেকে কিছু দাবি দাওয়া নিয়ে সরকারের সামনে উপস্থিত হয়েছি। এখানে শুধু আমরা না, আমাদের সাথে দেশের জনগণও একাত্মতা পোষণ করবেন, তারাও আমাদের সঙ্গে উপস্থিত আছে। ক্যামেরার ওই পাশে আপনারা দেখতে আসেন না। আমরা কিছু দাবি দাওয়া পেশ করতে চাই। বাংলাদেশ ডিজিটাল হয়েছে, আপডেট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের ফকিরদের কিন্তু আয় উন্নতিতে আপডেট হয়। আমাদেরকে আগেও সিরা 2 টাকার নোট দিত, এখনও সিরা 2 টাকার নোট দেয়। এখন দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, এই মুহূর্তে আমরা সিরা 2 টাকা দিয়ে কী হারব? তাই তো আমাদের প্রথম আপডেট, প্রথম দাবি সেটা হলো আমাদেরকে 50 টাকার নিচে ভিক্ষা দেওয়া যাবে না। আমাদের দ্বিতীয় দাবি, 3 দিনে 40 এবং কুলখানিতে যদি দাওয়াত দেওয়া হয়, আমাদের সম্মানের দিকে তাকাইয়া কোনো ভাঙ্গা টিনের প্লেটে খাবার দেওয়া যাবে না। আমন্ত্রিত মেহমানদেরকে যেমন কাঁচের প্লেটে খাবার দেওয়া হয়, আমাদেরকে ঠিক ওইরকম কাঁচের প্লেটে খাবার দিতে হবে। ঢাকা সহ বিভিন্ন শহরগুলোতে যারা বহুতল ভবনের ফ্ল্যাটে অবস্থান করেন, আপনারা আমাদেরকে লিফটে উপরে উঠতে দেন না। এই কারণে আমরাও আপনাদের ওই উপরতলায় যাব না, আমরা খয়রাতি থাকবো। তবে আমাদের পেমেন্ট কার্ডগুলো আমরা আমাদের পেজে ছাড়িয়ে দিব, আপনারা সেখানে আমাদের পেমেন্টে আমাদের বিলটা পরিশোধ করিয়ে দেবেন। যাদের বাড়িতে আমরা নিয়মিত ভিক্ষা করতে যাই, তারা অনেক সময় অনেকের কিস্তি বাকি রাখেন। এক জুম্মায় গেলে বলে পরের সপ্তাহে আসেন, আবার পরের সপ্তাহে গেলে পরের সপ্তাহে আসেন। এই কারণে আমরা একটা অ্যাপস ইনস্টল করব। সেই অ্যাপসের মাধ্যমে আপনি বাড়িতে বসে আমাদেরকে ভিক্ষা দিতে পারবেন। সেখানে বকেয়া রাখা যাবে না। আপনি যদি প্রত্যেক শুক্রবারে একটা বকেয়া রাখেন, পরবর্তী শুক্রবারে 5 টাকা করে ফাইন বাড়বে। এই অ্যাপসটা আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে এবং আইফোনের ওই অ্যাপ স্টোরে গেলে আমাদের এই অ্যাপসটা পাইয়ে যাবেন ইনশাআল্লাহ। ঈদের সময় যারা ব্যস্ত থাকেন, আমাদের নগদ বিকাশ নিয়ে যাবেন। আর ঈদগাহে দেখা যায় অনেক বৈষম্য তৈরি হয়। আমরা যারা স্থানীয় ফকির আছি, আমাদের জায়গাগুলো আগে দেবেন, তারপরে যারা মেহমান আছে তারা সিরিয়ালে থাকবে এবং সিনিয়র জুনিয়র মেনটেন করে আমাদেরকে বসতে দেবেন। এবং ঈদগাহে দেখেছি অনেকে নাতিদেরকে, ছেলেদেরকে ওই ব্যাংকের নতুন নোটগুলা দেন, আমাদেরকেও ওইগুলাই দেবেন। আমাদের পুরান নোট দিতে পারবেন না ঈদের সময়। বছরে একটা দিনই আমরা নতুন নোট চাই।
এই যে আজকে আমি প্রধান অতিথি, আমার 70 টাকা প্লেটের ভিতর, কেন এই বৈষম্য কেন? আমি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে ভিক্ষা করেছি, সে আমাকে ডলার পেমেন্ট করেছে। বারাক ওবামা থাকতে তার কাছে আমি যাই ভিক্ষা করেছি। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্রে আমি ভিক্ষা করতে গেছি, তাদের ব্যবহার অমায়িক। ঠিক মনে হয় না যে আমি একজন ভিক্ষুক, মনে হয় আমি একজন মেহমান। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন আমাদের সাথে যে আচরণ করে, মনে হয় আমরা যেন ফকির। তাদের জানা উচিত আমরা আসলেই ফকির। আজকের মতো আমরা এই কয়টা দাবি নিয়ে আপনাদের সামনে পেশ করলাম। আগামীতে আমাদের এই সমস্ত দাবি যদি না মানা হয়, আমরা আরো নতুন নতুন কিছু দাবি নিয়ে রাজপথে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা ফকির আছি, ফকির ভিক্ষা করতে দেন, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। ঠিক রিক্সাওয়ালা, অটোওয়ালা, টেসলাওয়ালারা যাইয়ে যেমন রাজপথ অচল করে দিছে, আর আমরা ফকিররা যদি রাজপথে নামি, বাংলাদেশ কিন্তু একদিনে ফকির হয়ে যাবে বলে দিলাম। ঠিক এই শহরে আমাকে, আপনি তো জানেন না, সাংগঠনিক কথা কও নাকি, এই খুলনা শহরের সক্রিয় 1200 সদস্য। আমরা আগামী নির্বাচনে 300টা আসন দেব সংসদ ভবন থেকে। 300 আসন থেকে আমাদের ফকিরদের প্রতিনিধি দাঁড়াবে। তারপরে আমাদের ফকিরদের যত ন্যায্য দাবি দেওয়া এবং আমাদের হক আছে সেগুলো তারা আদায় করবে ইনশাল্লাহ। আমরাও একটা রাজনৈতিক দল তৈরি করতে যাইতে আসি বাংলাদেশের সকল সিনিয়র ফকিরদের নিয়ে। নামটা অতি শীঘ্রই আপনাদের সামনে ঘোষণা করব। ঈদের পরে আমরা নামটা ঘোষণা করব। ততদিন আমাদের সাথেই থাকবেন, ফকির সমিতির সাথে থাকবেন, বাংলাদেশ খয়রাতি অ্যাসোসিয়েশনের সাথেই থাকবেন। এই বলে আজকের সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সকলেই চলো ভিক্ষা করতে নাইবে যাই। আমার আল্লাহ নবীজির নাম।